নির্বাচনকে সামনে রেখে শুক্রবার চাঁচল বাস স্ট্যান্ডের প্রতিজ্ঞা স্তম্ভের আবরণ উন্মোচন করলেন ৪৫ নং চাঁচল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই বিধানসভা চাঁচল পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে রোড শো করে। প্রসঙ্গত উল্লেখ্য, চাঁচল বাস স্ট্যান্ডে প্রতিজ্ঞা স্তম্ভে চাঁচলে মহিলা কলেজ স্থাপন, চাঁচলে পৌরসভা গঠন, যানজটের সমস্যা মেটাতে ও পরিষেবার উন্নতি ঘটাতে চাঁচল বাস স্ট্যান্ডকে একটি পরিকল্পিত স্থানে স্থানান্তর করা, জল নিকাশির সমস্যা মেটাতে চাঁচল জুড়ে ৬ কিলোমিটার ড্রেনেজ সিস্টেম গড়ে তোলা, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এইচডিইউ বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো, চুলের মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত বিভাগ চালু করা, এলাকার খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে চাঁচল স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি তোলা হয়েছে। এলাকার মানুষজন উন্নয়নের জন্য এই দাবিগুলোর কথা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। দিনভর কর্মসূচির ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে তার বক্তব্য শুনে নেওয়া যাক। ধন্যবাদ দেব আমাদের পুরো সংগঠনকে, নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং সাধারণ মানুষকে, যাদের উদ্যোগে এবং পার্টিসিপেশনে আজকের আমাদের বুথ টু বুথ যে কর্মসূচি সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হওয়ার পথে আমরা এগিয়ে চলেছি। এই কর্মসূচিতে আমাদের সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে সংগঠনের সব স্তরের নেতৃত্বরা অংশগ্রহণ করেছেন। নিজের এলাকাতে তারা থাকছেন, আবার অনেকে পুরো সঙ্গে সবসময় ঘুরছেন। তা নিজেদের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা চলছে। এটা হলো আমাদের সংগঠনের বিষয়। যদি সাধারণ মানুষের কথা বলেন তাহলে এই প্রবল দাবদাহের মধ্যে সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসছেন। যেখানে যেখানে অল্প সংখ্যক এখানে অ্যাপার্টমেন্ট আছে, এখানে অ্যাপার্টমেন্ট আছে, মানুষ 3 তলা 4 তলা থেকেও বেরিয়ে এসে তারা উইশ করছেন, আশীর্বাদ করছেন, দোয়া করছেন। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ এবং দোয়া, এর মাধ্যমে প্রমাণিত হয় যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছেন, আর আস্থা রাখছেন বলে তার প্রতিনিধির প্রতি আস্থা রাখছেন। মানুষের প্রত্যাশা থাকবে, মানুষের স্বপ্ন থাকবে, মানুষ সেই স্বপ্নকে সাকার করার জন্য একজন মানুষকে বিধানসভায় পাঠাবে। যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে সেই প্রজেক্টটাকে পাস করে দিয়েছে তার এলাকার মানুষের উন্নতি করবে। বিধায়কের রোল এটাই। তার এছাড়া এত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তো কাজ করছি। তাহলে সেই জায়গাটায় মানুষ একটা জিনিস বুঝতে পেরেছেন, বা আমাদেরও যেটা কমিটমেন্ট সেটা হচ্ছে শুধু প্রতিজ্ঞা নয়, এরপরে আমরা দেখি ইলেকশনের পরে আমি তো টাইম বাউন্ড ক্যালেন্ডার পাবলিশ করব, কোন কাজ কতদিনে শেষ হবে সেটা আমি জানিয়ে দেব। এরকম না যে কাজ শুরু হয়েছে, শুরু বলে আমার কাছে কিছু হয় না, শুরু হলে শেষ হতে হবে। শুরু এবং শেষের ডেটটা মানুষ জানবেন যে আমরা কিন্তু ফিনিশ করতে ভালোবাসি, আমরা ফিনিশার। আপনারা দেখছেন আমাদের চাঁচল, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল।